বলবো তাহলে? ইয়েস, আমি বলিনি যে আপনি বলবেন, জাস্ট আর একটুকু আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। আচ্ছা, আচ্ছা, বলুন। তো বা, তিনি অনেকক্ষণ কথা বললেন আমার সঙ্গে, যে বল আর পেরে উঠছি না, কি করব। তো এখন মনে হচ্ছে যা পাই তাই করি। এখন মনে হচ্ছে যা পাই তাই করি। তো তুই কি করছিস? আমি বলছি, আমি তো অনেক কিছু করি। যাক, সেখান থেকে মোটামুটি ফ্যামিলিটা মেনটেন করার জন্য প্রতিদিনের যে খরচা সেটা উঠে যায়। নাহলে তো এইভাবে প্রতিদিন মর্নিং এসে আমি এই কথা বলতে পারতাম না, তাই না? হ্যাঁ, একটা সময় আমার এই অনপ্যাসিভের জার্নিতেই আমিও প্রায় মানে 5 লক্ষ টাকা আমি দেখতে পাচ্ছি ফুললি, সেটা আমার কিন্তু ধার করা রয়েছে। 5 lakhs পাবলিক, মানে বন্ধু বান্ধব এইসবের কাছ থেকে যা গেছে গেছে। প্লাস ওটা আমার কিন্তু এখনো একটা লাইবিলিটি থেকে গেছে। ওরা ছাড়বে না, আমাকে দিতেই হবে, অনপ্যাসিভ আসুক বা না আসুক, তাই না? অবশ্যই তারা ভালো মানুষ, এখনো পর্যন্ত তারা অনপ্যাসিভকে ভালোবাসে। তো অশোক দাস উনি কল করলেন আমাকে। কথা হচ্ছে তো, বলছে যা পাই তাই করি, দুটো তিনটে চারটে যা পাবো তাই করব, আর থেমে থাকা যায় না। উনি আমাকে কল করেছিলেন বেশ, এই মাসেই মনে হয়। ইয়েস, এই মাসেই উনি কল করেছিলেন। অনেক কথা, এই অশোক দাস, আহ, 9 তারিখ। ওকে, এই 9 তারিখ, 9 তারিখ উনি কল করেছিলেন। ওনার সঙ্গে আমার অনেক কথা, সরি, অনেক কথা। 9 তারিখ, তার আগে, তার আগেও কল করেছিলেন। ঠিক আছে। তো বলছে কি করা যায়। তো তার মতো মানুষ যার 4-5টা ফ্ল্যাট রয়েছে, তার টাকা পয়সা রয়েছে, ছিল, বড় বড় গাড়ি রয়েছে, সেই ব্যক্তিও আজকে কিন্তু শেষ হয়ে গেছে। শেষ হয়েছে বলে কি সিস্টেম বন্ধ হয়েছে? সিস্টেম বন্ধ হয়নি, সিস্টেম কিন্তু চলছে, আজকে বুম বুম চলছে। আজকে টিম্বালা নবাব, সেও কিন্তু গুটি গুটি পায়ে আজকে ওয়েবিনার নম্বরটাও অনেক, দেখুন, তাই না? তো সেই জায়গা থেকে 2891। ইয়েস, 91। তো আমরা আছি, আমি থাকবো, সত্যি বলছি আমি থাকবো। কারণটা হচ্ছে একটা কমিটমেন্ট নিজের মধ্যে রয়েছে, প্লাস আমি অনেক সময় বলে থাকি যে মিটিং এর মধ্যে, যদি বা আপনাদের পকেটে যতদিন অন প্যাসিভ অ্যাপেল না দিচ্ছে ততদিন আছি। এটা মাঝে মাঝে আমি বলি। এটা আপনাদের একটা, মানে আপনাদের সঙ্গে একটা কমিটমেন্ট, আর একটা নিজের সঙ্গে কমিটমেন্ট আছে, যে না আমি শেষটা দেখবো। এত বড় প্ল্যাটফর্ম তো আপনি পাবেন না গ্লোবালি। $97 দিয়ে আপনি একটা গ্লোবালি প্ল্যাটফর্মে আপনি বিজনেস করবেন, তাই না? $97, এটা কখনো ইয়েস স্যার। সম্ভব না। এই ওই আর নেই। হ্যাঁ আছে। এখন আপনি চলে যান বিভিন্ন ক্রিপ্টো প্ল্যাটফর্মে, আপনি গ্লোবালি করতে পারবেন, কিন্তু তার নিশ্চয়তা নেই, 100% নিশ্চয়তা নেই কিন্তু। ঠিক আছে, 100% নিশ্চয়তা নেই যে আপনাকে দেবে। হ্যাঁ ঘটেছে, আমার সঙ্গে ঘটেছে, একটা কোম্পানি আমিও করছিলাম, এখানে আমার সঙ্গে প্রতারণা করেছে। সঙ্গে সঙ্গে আরো দু চারজন, পাঁচজন, 10জন যারা ফাউন্ডিং মেম্বার তারাও এসেছিলেন আমার সঙ্গে, তারাও প্রতারিত হয়েছে। তো ওগুলো 100% তারা আপনার সঙ্গে প্রতারণা করবে, কিন্তু অন প্যাসিভ এখনো করেনি। এই $97 দিয়ে, কিন্তু $97, ওই প্ল্যাটফর্ম গুলোতে কেউ 5,000, 10,000, 20,000, লাখো ডলার পর্যন্ত ইনভেস্ট করেছিল। সেই প্ল্যাটফর্ম গুলো এখনো করছে, কিন্তু তারা নিশ্চয়তা নেই, তারা চলে যাবে, কিন্তু অন প্যাসিভ যাবে না, অ্যাজ যাবে না। শুধুমাত্র $97 দিয়ে আপনি গ্লোবালি বিজনেস করতে পারছেন। ওকে, আগামীতে আপনি নাম্বার 1 হতে যাচ্ছেন। ওই 1 থেকে 100-র মধ্যে আপনি থাকবেন, মানে আপনার কোম্পানি থাকবে। তো সেই জায়গা থেকে এত বড় একটা কমিটমেন্ট স্যারের, আমাদের এত বড় একটা ড্রিম, আমরা সহজে তো ভুলে যাব না। যেতে পারবো কি পারবো না তার সঙ্গে কি, হ্যাঁ এটাকে ধরে রাখতে হবে, সিস্টেমের সঙ্গে থাকতে হবে, তার সঙ্গে এমন কিছু করতে হবে যাতে আমরা টিকে থাকতে পারি, তাই না? টিকে তো তখনই পারবেন আজকে। আপনি ফ্যামিলি ম্যান, তো আপনার ফ্যামিলিকে যখন আপনি সবকিছু দিতে পারবেন,
তাদের চাপ তখন আপনি টিকে থাকতে পারবেন, নন প্যাসিভকে ভালোবাসতে পারবেন। তারপরে সম্ভব না কিন্তু। সেটা আমার ক্ষেত্রেও ঘটেছে, আরো অনেকের ক্ষেত্রে ঘটেছে। ম্যাক্সিমাম এতদিন ক্ষেত্রে কিছু এটাই করিনি, ঘটছে আর কি। এটাই ঘটেছে। আর এতদিন কিছু করিনি, জাস্ট 2025-এর হয়তো মার্চ মাস থেকে বা ফেব্রুয়ারি থেকে আমি ফুললি অন্য কিছুও করছি, তার সঙ্গে অন প্যাসিভে করছি। কিভাবে করছি? ডিজিটালি করছি। বাই ফোনে হচ্ছে, ডিজিটালি হচ্ছে, টেলিগ্রামের মাধ্যমে হচ্ছে, কখনো জুমের মাধ্যমে হচ্ছে, বাই মেসেজে হয়ে যাচ্ছে। কোথাও যেতে হবে না আপনাকে, ঠিক আছে? তো সব মিলিয়ে দারুণ একটা জার্নি অন প্যাসিভ। অবশ্যই আসবে, 100% আসবে। ডেডলাইন, কোনো ডেডলাইন নেই যে আজ আসবে কাল আসবে। অনেকে বলছেন 24 তারিখ কিছু একটা ঘটবে, যেমনটা আমাদের কি ধিলন স্যার বললেন যে যারা বলছেন যে 24 তারিখেই ঘটবে, তারা কোথায়? তাই না, তারা কোথায়? তো এরকম কোনো ডেডলাইন কিন্তু অনপ্যাসিভ দেয়নি, আগামী তো দেবে না। স্যারও সঠিক জানেন না যে এর শেষটা কবে, ঠিক আছে? ফুললি রেডি টু লঞ্চ, যখনই রেডি হবে তখনই স্যার আমাদের মাঝে দেবেন। ওকে, তার মাঝে যে ছোটখাটো কিছু আমরা দেখতে পাচ্ছিলাম 23-এর আগে পর্যন্ত, ওই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত, এখন কিন্তু আর সেটা দেখতে পাবো না। যা হবে অন্ধকারে হবে, রান্নাঘরে হবে, পরবর্তী আমরা দেখতে পাবো। ওকে, থ্যাংক ইউ। ইয়েস স্যার, তাপস স্যার, ওয়েলকাম। আনমিউট আছেন। আচ্ছা, ওকে স্যার, ধন্যবাদ। তো টিম বাংলা নবা কর্তৃক আয়োজিত 1891তম জুম ভার্চুয়াল মিটিং এ মর্নিং সেকশনে আমরা সকলে উপস্থিত হয়েছি দৈনন্দিনের মতো। এখানে আসলে সত্যি মনটা একটু ভালো হয়ে যায়, আবেগে তড়িত হয়ে যায়, উত্তেজনার পারদ একটা চড়ে। তবে এখানে আসলে আর কি না, আমরা প্রত্যেকেই অনেকের মুখগুলো ভার্চুয়ালি আমরা দেখতে পাই, তাদের কথাগুলো শুনতে পাই, ভালো লাগে। কারণ এই যে একটা আত্মীয়তার একটা যে বন্ধন, একে ছিন্ন করে বেরিয়ে আসা হচ্ছে খুবই কঠিন। আমরা যারা প্রতিদিন আমরা এই ওয়েবিনারে আসি, যুক্ত হই, তারা কিন্তু সকলেই, এটা আমার মতো মনে হচ্ছে তারাও ফিল করে যে আমরা সৌভাগ্যবান। আমরা সারা বিশ্ব একটা বৃহৎ পরিবারের সদস্য। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে, ধনী, দরিদ্র, মূর্খ, পণ্ডিত, সর্বস্তরের মানুষ এখানে আছে। তাদের সাথে, সকলের সাথে যে আমাদের এই যে মেলবন্ধন, এই যে কথোপকথন, এই যে আলাপ আলোচনা, এই যে পরিচিতি, সত্যি খুবই ভালো লাগে। সেই জন্য আমরা প্রশংসা করি টিম বাংলাকে, বিশেষ করে আনোয়ার স্যারকে। তিনি আমাদের যেহেতু মেন্টার, এবং তেনার এই ধরনের যে, এই বয়সে এই ধরনের যে একটা টেম্পারমেন্ট, এই জন্য যে একটা মানসিকতা, এই জন্য একটা কিছু লড়াকু মনোভাব নিয়ে যে কাজ করব, সকলকে নিয়ে কাজ করব, সকলকে নিয়ে যে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি, এর শেষ দিকে ছাড়বেন। মানে অনপিসিবি আমরা এসেছি, অনপিসিবির যে মিশন ভিশন, তার সাথে একাত্ম হয়ে, অ্যাসেরের সাথে একাত্ম হয়ে আমরা কিন্তু এর শেষ দিকে ছাড়বো। সকলের হচ্ছে আমরা যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যতা দেব, এবং মানবিকতা বোধে আপ্লুত করব আমরা সকলকে। এই যে মানসিকতা, এটাই হচ্ছে একটা পাওয়ার, এটাই একটা হচ্ছে বিদ্রোহ, এটাই একটা হচ্ছে কি না মানসিকতা, ভালো মানসিকতা। এটা কি আমাদেরকে হচ্ছে সমৃদ্ধ করে, এটাই আমাদেরকে উত্তেজিত করে, এবং আরো ভালো করে বাঁচার তাগিদ আমাদেরকে, আমরা অনুভব করি এই সব কথাগুলো, স্পিরিটেড হয়ে যাই আমরা। তাই সত্যি স্যারের সম্বন্ধে, হচ্ছে আমাদের অশোক স্যারের সম্বন্ধে যখন বললেন, একটু বলি। তা 2024 সালে ওনার মেয়ে, মানে বড় মেয়ে আর কি, এমবিবিএস ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিলেন। 1.5 কোটি টাকা লাগবে, আমেরিকাতেই অবশ্য পড়বেন। তিনি ব্যাংকের সাথে কথা বলেছেন, তার লিকুইড মানি ছিল না। তার স্থাবর অস্থাবর সম্পত্তি, 7-8টা দেশি বিদেশি গাড়ি আছে, 4-5টা ফ্ল্যাট আছে, আরো অন্যান্য হচ্ছে ল্যান্ড প্রপার্টি আছে, কিন্তু লিকুইড মানি নেই। ব্যাংক টাকা দেবে গ্যারান্টেড হয়ে রাজি হয়েছে, কিন্তু পরে জানিয়ে দেন যে টাকা তারা দিতে পারবেন না। কারণ যে কিছু যে লিকুইড মানির দরকার হয়, সেটা তিনি দিতে পারছেন না বলে। তাহলে ভেবে দেখুন, অথচ এই কঠিন পরিস্থিতিতে মধ্যে তার কাছে অফার এসেছিল, পার মান্থ হচ্ছে 75 লাখ টাকার স্যালারি দেওয়া হবে একটা বড় কোম্পানি থেকে। সেটাও তিনি অক্লেশে তিনি হচ্ছে রিজেক্ট করে দিয়েছেন। 35 লাখ টাকারও এসেছিল, রিজেক্ট করে দিয়েছেন। তিনি বলছেন অনপ্যাসিভ হচ্ছে ধ্যান, অনপ্যাসিভ হচ্ছে জ্ঞান।
এখান ছেড়ে তিনি কোথাও যাবে না। অথচ ওই ওইবানের একটা ওইবানের তিনি কিন্তু বলেছিলেন, তিনি যে আপনি যে বললেন যে অধৈর্য হয়ে পড়েছেন, সত্যি তিনিও অধৈর্য হয়ে পড়েছিলেন। তার একটা টপিকস তিনি বলেছিলেন যে আজকে ধর তাপস স্যারকে কি শোনা যাচ্ছে প্লিজ? ধৈর্য কিন্তু না স্যার, অধৈর্য হয়ে শোনা পড়েছে। যাচ্ছে না। সত্যি ইয়েস তাহলে ইয়েস, বলুন কি স্যার। পরিবেশে কি ইয়েস, কন্টিনিউ কন্টিনিউ, আপনাকে মাঝে শোনা যায়নি স্যার। ইয়েস। তাপস স্যারের নেটওয়ার্ক কোনো প্রবলেম হচ্ছে স্যার। আমাকে শোনা যায় প্লিজ? ইসুফ স্যার, ও ইয়ে, বেরিয়ে গেলেন মনে হয়। তাপস স্যার বেরিয়ে গেলেন না? স্যার আপনাকে শোনা যাচ্ছে। হুম। হ্যাঁ, ওনার নেটওয়ার্ক প্রবলেম ছিল। জি জি স্যার, শোনা যাচ্ছে ইয়েস স্যার, তাপস স্যার, ক্লিয়ার। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আনমিউট করুন। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? জি, শোনা যায় শোনা যায়। কন্টিনিউ। আচ্ছা স্যার, ওর নেটের প্রবলেম হচ্ছিল স্যার। ইয়েস ইয়েস, কন্টিনিউ। হ্যাঁ, আনমিউট করেছি। ওকে স্যার, ধন্যবাদ, থ্যাঙ্কস টু অল। তাহলে এই ধরনের হচ্ছে লৌহ কঠিন মানসিকতার মানুষ হয়েও তিনি কিন্তু পরিস্থিতির শিকার হয়েছেন। তাকেও কিন্তু বাধ্য হয়েছে এখন বাঁচার তাগিদে তার পরিবারকে হচ্ছে পরিবেশনের তারিখে নির্বাহ করার তাগিদে তাকে কিন্তু অন্যান্য আবার এতে যুক্ত হতে হয়েছে। তাহলে মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব, তবে পরিস্থিতি মানুষকে অনেক কিছু বদলে দেয়। তার অনেক সময় অনেক কিছু আমরা ভাবি, কিন্তু সে ভাবনাটা ভাবনার মধ্যে রয়ে যায়। তার পথ থেকে মত থেকে আমাদেরকে অনেক সময় সরে আসতে হয়। কারণ এই কঠিন পরিস্থিতিতে আমাদের সকলেরই ইচ্ছে আছে, সকলেরই হচ্ছে অধিকার আছে। আমরা কাজ করব, তার বিনিময়ে অর্থ উপার্জন করব। সে সরকারি ক্ষেত্রে হোক, বেসরকারি ক্ষেত্রে হোক, চাষবাস করে হোক, বা হচ্ছে ব্যবসা বাণিজ্য করে হোক, বা অনলাইন সিস্টেমে যে বিভিন্ন বিজনেসগুলো আছে সেগুলো করে হোক। এটা সততার সঙ্গে করব, এবং সততার সঙ্গে করাই হচ্ছে আমাদের ধর্ম এবং কর্ম। কারণ আমরা জানি যে সর্বশক্তিমান ঈশ্বর হচ্ছে আমাদেরকে এখানে জন্মগ্রহণ করতে দিয়েছেন, করে দিয়েছেন আমরা কাজ করব বলে। এবং কাজ ছাড়াই হচ্ছে কেউ বসে থেকে আমরা কিন্তু থাকতে পারবো না। আমাদেরকে বাঁচতে গেলে কাজ করতেই হবে। তবে সৎ পথে আমরা করব, সে কম হোক এবং বেশি হোক, সেটা আমাদেরকে করতেই হবে। আর আমরা কাজ করব, আমরা ভাবি যে অনেক সময় আমরা ফাটিয়ে দেবো, প্রচুর পরিমাণে ইনকাম করে নেব, কিন্তু তা হয় না, সেটা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী এবং ভাগ্য সুপ্রসন্ন হলে কিন্তু আপনি তখন হচ্ছে আপনি প্রচুর আনলিমিটেড ইনকাম করতে পারবেন। তা না হলে কিন্তু স্বাভাবিকভাবে জীবনযাপন করে আমরা সেটা করতে পারবো না। তার জন্য এই ধরনের যে এই ধরনের যে অনলাইন সিস্টেমে যে আমাদের অনপেসিভের মতো যে বিজনেস, যেটা হচ্ছে ডিজিটাল বিজনেস, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল মার্কেটিং এবং অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর দ্বারা অনলাইন সিস্টেমে কিন্তু আমরা ঘরে বসে সারা বিশ্বে হচ্ছে থেকে আমরা কাস্টমার আনতে পারবো, ট্রাফিক আনতে পারবো এবং ইউজার আনতে পারবো। তার থেকে কিন্তু আনলিমিটেড ইনকাম হতে পারে। এবং আমরা যেটা কল্পনাও করতে পারি না বা স্বপ্নেরও আমাদের অতীত, যে আপনি ঘরে বসে এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়েই মিলিয়নারি হতে পারবেন, বিলিয়নারি হতে পারেন এবং ট্রিলিয়নারিও হতে পারেন। যেটা এস স্যার বলছেন, বা আমরা তার যে মেন্টাল বিভিন্ন যে এলসির মেম্বার আছেন, অ্যাডমিনরা আছেন, তারা বিভিন্ন ভিডিওজে বা ইউটিউবে যে বক্তব্যগুলো রাখেন, তাতে এখন করে আমরা বেশি বেশি করে কিন্তু শুনতে পাচ্ছি। এবং এটা সম্ভব, তারা বিভিন্ন হচ্ছে উদাহরণ সহযোগে আমাদেরকে দেখাচ্ছেন। আমরা যেমন বলছেন যে এলন মাস্ক বিশ্বের মধ্যে একজন হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তি বলে পরিগণিত হয়েছেন। তা কেন? প্রথমে তিনিও তো ফ্লপ মাস্টার ছিলেন। তিনিও তো রকেট উৎক্ষেপণ করে পরপর তিনবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছিলেন। 4 বারের যারা তিনি যে হচ্ছে স্পেস এক্স 40,000 তিনি কৃত্রিম উপগ্রহ তিনি বা স্যাটেলাইট তিনি হচ্ছে পাঠাবেন মহাকাশে। সফল হয়েছে কিছুদিন আগে আমরা দেখলাম রাকেশ শুক্লা
আরো 4 জনের নভোচারী তারা গিয়েছিলেন মহাকাশে, তারই স্পেসে গিয়েছিলেন তারা। তা এই ধরনের আরো, তাছাড়া তারা হচ্ছে যে আহ, বিভিন্ন ধরনের যে আধুনিক যে গাড়িগুলো যেগুলো যেগুলো সম্পূর্ণ হচ্ছে ব্যাটারি চালিত বা সৌরশক্তি চালিত হবে, এবং সেগুলো আরম্ভ হয়ে গেছে সেই বিজনেস। তিনি হচ্ছে তার হচ্ছে প্রথম হচ্ছে তিনি আবিষ্কারকর্তা বা তিনি সৃষ্টিকর্তা, সারা বিশ্বব্যাপী হচ্ছে। তাহলে এই যে মানসিকতা, অথচ তিনি যে পড়াশোনায় খুব ভালো ছিলেন তা না, তিনি একজন সাউথ আফ্রিকা, তারপর কানাডা হয়ে তারপর তিনি আমেরিকাতে এসেছেন। এখানে করে এখানকার তিনি অধিবাসী হয়েছেন, ধ্যান জ্ঞান এবং এই সব বিজনেসের মাধ্যমে তিনি করতে পেরেছেন। তাহলে মানুষ চাইলে অনেক কিছু পারে, আবার চাইলে কিন্তু সবকিছু মানুষ করতে পারে না। এটা অনেকটা হচ্ছে ভাগ্য, তাকে সহায়তা করতে হয়। তা এই জন্য বলি আমরা যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সত্যিই তাই, আমরা মানুষ সকলের ঊর্ধ্বে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। যত জীব সৃষ্টি হয়েছে তার মধ্যে, কারণ আমাদের চেতনা আছে, আমাদের বুদ্ধি আছে, শুভ বুদ্ধি। আমাদের হচ্ছে এই যে রুবর মস্তিষ্ক, মানে কম্পিউটার যে ব্রেন বলি আর কি, এটা দ্বারা আমরা কিন্তু নতুন নতুন সৃষ্টি করতে পারছি, ইনোভেশন করতে পারছি, ক্রিয়েশন করতে পারছি। অ্যাসেল যেটা পেরেছেন, এই কারণেই তিনি পেরেছেন। আবার সকলে তো ট্যালেন্টেড হতে পারে না বা মাল্টি ট্যালেন্টেড হতে পারে না, অ্যাসেলের মতো সকলে হতে পারবে না এবং হতেও পারেনি। এক একজন ব্যক্তি এক এক বিষয়ে তিনি পারদর্শী হতে পারেন, এক্সপার্ট হতে পারেন। তাই আমরা দেখতে পাচ্ছি সমাজে বিভিন্ন ক্ষেত্রে মানুষ, কেউ রাজনৈতিক দিক দিয়ে, কেউ সামাজিক, কেউ অর্থনৈতিক, কেউ হচ্ছে আহ হচ্ছে সাহিত্য, বিভিন্ন ক্ষেত্রে তারা এক একজন ট্যালেন্টেড হয়েছেন। কিন্তু একাধারে এই ধরনের ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড মানুষ খুবই কম, যেটা অ্যাসেলের মধ্যে রয়েছে। তাই তো তিনি তিনি তার মায়ের কথা শুনে কিন্তু তিনি এই ধরনের একটা হচ্ছে 25 বছর দীর্ঘ গবেষণার ফলে অনপ্যাসিভ নামক ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, যেটা 212+208 220টা কান্ট্রিতে রান করছে, এবং 14 লাখ+ ফাউন্ডার আমরা এখানে হতে পেরেছি তার হচ্ছে সৌজন্যে, বা তিনি এই সুযোগটা দিয়েছেন। আমরা যদিও খুব সামান্য টাকার বিনিময়ে $57 প্লাস 5%, $5 হচ্ছে প্রসেসিং ফি, এই $102 দিয়ে হয়েছি। আবার পরে যখন ও কানেক্ট আসে, লঞ্চিং করে যখন বিজনেস কমার্শিয়ালি ভাবে, তখন আমরা আর $143 দিয়েছি। সুতরাং এই যে 21 ইন্ডিয়া মানিতে 21-22 হাজার টাকার মধ্যে দিয়ে আমরা ভাবছি যে কোটিপতি হব, বিলিয়নারি হব, ট্রিলিয়নারি হব, করোড়পতি হব। এটা কিন্তু সম্ভব। এটা আমরা দেখতে পাই যে বিগ হচ্ছে যে 4 আছে বা 5 আছে, গাফাম, গুগল, অ্যাপেল, ফেসবুক, আমাজন, মাইক্রোসফট। তাছাড়া তো আমরা দেখলাম যে হচ্ছে অ্যালান মাস্ক, এক্সপ্রেস। এই যে এরা যে সারা বিশ্বব্যাপী তারা যে বিজনেস করে যাচ্ছে, ম্যাক্সিমামই অনলাইন সিস্টেমে বিজনেস, কিছু ফিজিক্যাল বিজনেসও আছে। কিন্তু তার দ্বারা তারা দিনে না, 24 ঘন্টাতে না, ঘন্টাতে না, সেকেন্ড, মিনিটেও না, সেকেন্ডে, আবার সেকেন্ড না, ন্যানো সেকেন্ডেও তারা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করছে। এটা আমরা দেখতে পাচ্ছি, গুগলে সার্চ করলেও দেখতে পাচ্ছি। তাহলে এটা কি করে সম্ভব? এই সম্ভব বলেই কিন্তু অ্যাসেরও জোর দিতে পারছেন, এবং বিল উইলিয়ামসের মতো একজন অর্থনীতিবিদ, তিনিও বলছেন প্রথম থেকে, আমরা যখন নেই ফাউন্ডারশিপটা, আমি তো নিয়েছিলাম 2021 সালের 22শে সেপ্টেম্বর, তখন আমার যে ব্লেসার ছিলেন তারা ওটা বলেছেন। এবং বিল হচ্ছে উইলিয়ামসনের যে চার্ট আর কি, জিরো ফাউন্ডার হলে কত, 10 জন হলে কত, 100 জন হলে কত, তার একটা চার্ট দিয়েছিলেন কি ধরনের ইনকাম হতে পারে, তখনও আমরা দেখেছি। কিন্তু তখন আমরা বিশ্বাস করতে পারিনি। এই কিছুদিন আগে পর্যন্ত আমরা বিশ্বাসও করতে পারিনি যে এটা সম্ভব। অথচ আমাদের কাছে কিন্তু উদাহরণ ছিল, গাফামের উদাহরণ ছিল, বিগ 5-এর উদাহরণ আমরা পড়েছি এবং তাদের হিস্ট্রিও পড়েছি, যে এটা সম্ভব। এবং অনলাইন সিস্টেম বলে কিন্তু এটা আরো, এবং যদি এটা হচ্ছে আপগ্রেডেড বা আপকামিং হচ্ছে ডিজিটাল টেকনোলজি হয়, তাহলে এটা কিন্তু আরো বেশি করে, কারণ আমি ঘরে বসে স্মার্টফোন নিয়ে বা বা হচ্ছে কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে কিন্তু অনলাইন সিস্টেমে আপনি সারা বিশ্বের সাথে বিজনেস করতে পারবেন। এটা তো সম্ভব।
তাই এখানে আমরা এখন বিশ্বাস করতে পেরেছি এবং অ্যাসেরকেও বিশ্বাস করতে পেরেছি। তবে কি না, একটা দীর্ঘ একটা জার্নি, দীর্ঘ প্রসেস, 7 বছর আমরা এখন কিনারায় চলে এসেছি প্রায়। কারণ সেই অন্ধকার সুড়ঙ্গ থেকে আলোর পথে আমরা উৎসারিত হচ্ছি। সেই সকালের যে ভোরের রক্তিম যে সূর্যোদয় সেটা দেখতে পাচ্ছি। এরপরে যখন ওই রক্তিম হয়ে আরেকটু কিছু সময় উপেক্ষা করে ঝলমলে রুদ্র করুজ্জ্বল সূর্য হচ্ছে উঠবে, তার আলোকে আলোকিত হব আমরা। তবে এটা ঠিক, আমরা কি সকলে সূর্যের আলো বা কিরণ সকলের মনে সকলের ঘরে সে সমানভাবে কিন্তু কিরণ দেয়, কিন্তু আমরা সকলে কি তার আলোকটা সমানভাবে আমরা পাবো, আলোকিত হতে পারবো? আমার মতে না, সকলে সমানভাবে আমরা আলোকিত হতে পারবো না। যদি একটা আমি উদাহরণ দিই, যে ধরুন এই যে আজকালের যে ঘরগুলো মোজাইক করা, বেশ সুন্দর, হ্যাঁ, সেখানে একটু আলোর ছটা পড়লে ঝলমল করে ওঠে। তাই সকলকে কিরণ দেয় সূর্য, রশ্মি পড়ে আলো, কিন্তু যার হচ্ছে দুয়ার অতি মসৃণ সুন্দর চকচকে ঝকঝকে, সে তো বেশি প্রতিফলিত হবে তার আলো, সকলের মধ্যে হবে না সেটা। তাই এ নিয়ে আমাদের দুঃখ করলে হবে না। স্যার সকলের জন্য একটা সমান হচ্ছে সমভাবে ইনকাম একটা দেবেন, কিন্তু যার ট্যালেন্ট বেশি সে ইচ্ছাকৃত ইচ্ছে করলে আরো বেশি করে সে ইনকাম করতে পারবে। আবার যাদের কিছু কমিউনিটি আছে সেও কিন্তু এখানে বেশি ইনকাম পাবে। তবে স্যার একটা মানবিকতার একটা দেখতে পেলাম যে যে এই যে 24 মাস 22 মাস আমরা অপেক্ষা করে আছি, কিছুই পাইনি, আমরা হাহাকার করছি, কষ্টের মধ্যে আছি, এই খবরটা তার কাছে গিয়েছে। তাই তিনি বলছেন যে আমাদের যে 49% যে ফাউন্ডার্সদের জন্য যে তিনি ইনকামটা বন্টন করে দেবেন, প্রফিটটা, সেটাকে বাড়িয়ে আরো 11% করে দিচ্ছেন, মানে 60% দেবেন, নিজের থেকে কমিয়ে দিচ্ছেন 10% তার ইনকামের থেকে বা প্রফিটের থেকে। আর 5% আরো তিনি বোনাস হিসেবে দেবেন, যেটা আমরা ক্রিস জনসন বা বিল মার্কসের কথাতেও আমরা কিছুদিন আগে শুনতে পাচ্ছি, বা আজও আমরা আবার শুনতে পেলাম। তাই ওরই হব না আমরা, আমরা সত্যি আলোকের পথে, অন্ধকার থেকে আলোকের পথে আসছি, গলি থেকে রাজপথে আমরা পদার্পণ করছি। আমাদের গ্রাম বাংলা থেকে হোক, ছোট্ট শহর থেকে হোক, আমরা সেই 6 লেন রাজপথে আমরা চলে এসেছি। ঝকমকে আলোর উজ্জ্বল আভা আমাদের সকলকে, মনকে আলোকে ভরিয়ে তুলবে। আমাদের দুঃখ থাকবে না। তবে সততার পথে, একতার পথে আমরা থাকবো। সত্যকে আমাদের অবলম্বন করতেই হবে, ধৈর্যটা এবং পজিটিভিটিটা আমাদের থাকতেই হবে, স্টে টিউনটা আমরা অবশ্যই থাকবো। আর এই যে প্রপাপ গুলো আসছে, এই প্রপাপ না, একে ঠিক প্রপাপ বলবো না এখন, এর নতুন যেহেতু নাম হয়েছে ও ওয়ান্স, ও নিউজ, ওই নিউজগুলো ক্রমান্বয়ে স্যার দিচ্ছেন, তার কথাগুলো তিনি রাখছেন আমাদেরকে। ওই নিউজে যে যে বক্তব্যগুলো, সে বক্তব্যগুলোকে কিন্তু মান্যতা দিতে হবে, ভালো করে দেখতে হবে, বুঝে নিতে হবে। তাহলেই আমাদের মনের মধ্যে যে সামান্যটুকু যে অন্ধকার আছে, অজানা আছে, সেটা কিন্তু আমরা দূর হয়ে যাবে আমাদের মধ্যে, যদিও কিন্তু হবে না। এই ধরনের যে নেতিবাচক যে কথাগুলো, সেগুলো আর থাকবে না। যা হোক, অনেকটা সময় বললাম। আর এই মুহূর্তে আমাদের স্টে টিউন থাকবো, সত্যের সঙ্গে থাকবো, একতার সঙ্গে থাকবো। আর অ্যাসের কথাগুলো আমরা অনুধাবন করব, দিক নির্দেশনাগুলো আমরা মানব। আর সত্যি উই আর ইউনিক, উই আর ইউনাইটেড, উই আর ইউনিভার্সাল, আর উই আর ইন ইট টু উইন ইট। এই বলে সকলের সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। ব্যাক টু আনন্দ কবির স্যার। ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। গ্রেট, অলওয়েজ ওয়েলকাম। আই অ্যাপ্রিসিয়েট ইউ স্যার, লাভ ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর। ইয়েস।
নেক্সট আমাদের ইউসুফ স্যার, ওয়েলকাম। একটু লাউডলি বলবেন, প্রাউডলি বলবেন। ইয়েস। গুড মর্নিং। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সঠিকভাবে সুস্থভাবে আজকে সুন্দর একটা সময় আমাদেরকে দিয়েছেন। আজকে এই সুস্থভাবে আজকে সকলে আমরা আজকে আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরেছি এবং প্রত্যেকে এখানে স্বাস্থ্যগতভাবে সুস্থ হয়ে এখানে টিম বাংলা নবাব কর্তৃক আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া করছি সেই আমার মহান বাবা মাকে, যারা আমাদেরকে পৃথিবীর বুকের আলো দেখিয়েছেন। স্মরণ করছি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পৃথিবীর শ্রেষ্ঠ সেরা মানব। আজকে স্মরণ করছি আমাদের সেই এই বাংলা নবাব কর্তৃক আজকের আয়োজিত আজকের 2891তম প্রোগ্রামের সম্মানিত মেন্টর স্যার জনাব আনোয়ার কবির। স্মরণ করছি যিনি আজকে পৃথিবীর সকল মানুষকে একত্রিত করে একটা সংগ্রাম হিসেবে, একটা বিপ্লব হিসেবে যিনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, যার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে আজকে সারা পৃথিবীর মানুষগুলি একত্রিত হতে যাচ্ছে। সারা পৃথিবীর মানুষকে, দুস্থ মানুষগুলিকে একত্র করার জন্য যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই সংগ্রাম অব্যাহত রেখেছেন সে আমাদের লাভলি শো জনাব ফয়াজ মোবারক, যিনি আমাদেরকে সুন্দর একটা প্ল্যাটফর্ম, সুন্দর একটা সিস্টেম উপহার দিয়েছেন, যেটা শুধু একটা রাষ্ট্র নয়, পৃথিবীর 220টা রাষ্ট্রের মতো জায়গা, প্রত্যেকটা জায়গায় উনি ওনার পদচারণা রেখেছেন এবং 220টা রাষ্ট্রই তার স্মরণ হচ্ছে। একজন মহামানুষ, যিনি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে পৃথিবীর মানুষ আলোকিত হতে যাচ্ছে। হয়তো অল্প কিছু দিনের ভিতরেই হয়তো আমরা আমরা দেখতে পাবো। কারণ 2018 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা যাই দেখেছি, তার চাইতে এই জুলাই মাসটা আমরা একটু ভিন্ন রূপে দেখতে পাচ্ছি। কারণ এই জুলাই মাসটা আমরা 4 তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত আজকে 27 তারিখ, আমরা প্রায় 60টি পপ আপ আমরা দেখেছি। আগামী যে 8 নম্বর যে পপ আপ আসতেছে, সেই স্টান বলা হয়েছে, ওখানে যে যা অপেক্ষার কামিং সুন বলা হয়েছে, হয়তো আমরা ওই পপ আপের মাধ্যমে অনেক কিছু দেখতে পাবো। আমরা আশার বাণী নিয়ে আসি, কারণ আজকে যে আমরা যারা আছি, ফাউন্ডার আছি এখানে, পৃথিবীর বুকে যে অসংখ্য ফাউন্ডার আজকে ইন্ডিয়ার মতো জায়গায় অসংখ্য প্রথম স্থান অধিকারে আছে, আমরা জানি যতটুকু। আমরাও কিন্তু বাংলাদেশেও কমতি নয় যে আমাদের অসংখ্য ফাউন্ডারশিপ এখানে আছে, কিন্তু প্রত্যেকে লোক প্রত্যেকটি লোক যদি এখান থেকে আজকে আশার বাণী নিয়ে এখানে সুন্দর একটা ভবিষ্যতের আশা করি কি তারা উপস্থিত হয়েছে, তারা যদি ওভাবে মন মানসিকতা নিয়ে প্রত্যেকটা অঞ্চলে যেভাবে প্রোগ্রাম হচ্ছে, ওই প্রোগ্রামগুলি যদি তারা দায়িত্ব নিয়ে যদি আজকে করতে থাকতো, তাহলে আজকে হয়তো দেখা গেল যে আজকে আমাদের এখানে হয়তো 2-4 হাজার 5,000 লোক উপস্থিতি থাকতো। অল্প সংখ্যক লোক আজকে দেখা গেল যে আমরা সারা পৃথিবীতে বিভিন্ন প্রোগ্রাম সেমিনার হচ্ছে, ওই সেমিনারে তারা আলোচনা করে রেখে যাচ্ছেন। তাদেরকেও মানে আমি মনে করি একটা জীবিত অবস্থা রাখতেছেন। কারণ মানুষ পরিবর্তনশীল, যেটা হচ্ছে মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু মানুষ বেঁচে থাকলে পরিবর্তনের জায়গা তৈরি হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে আমাদের যারা ফাউন্ডারশিপ নিচ্ছেন তাদের পরিবর্তনের কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেছেন সুন্দর একটা ভবিষ্যতের জন্য, সুন্দর একটা আশার বাণী নিয়ে এসেছেন। যে আশাটা হলো আপনি আপনি এখানে একটা ভবিষ্যৎ তৈরি করবেন। আজকে পৃথিবীর বুকে আপনারা দেখতে পাচ্ছেন যে আইটি সেক্টরে যারা জড়িত আছে, তারাই কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিত্তশালী লোক। আজকে অসংখ্য পরিশ্রমের মাধ্যমে আজকে পৃথিবীর বুকে সবচাইতে বেশি পরিশ্রম করে যারা রিক্সা চালায় তারা, কিন্তু তাদের দিন শেষে হয়তো 500 টাকা 1,000 টাকা মাইনা পায়, ওই দিয়ে চলছে। কিন্তু কিন্তু তার
ভাগ্যের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা দেখতে পাচ্ছে না। কিন্তু আজকে এমন একটা প্ল্যাটফর্ম আমাদেরকে আমাদের মেন্টর স্যার, আমাদের সিও স্যার দিয়েছেন, যেই পরিবর্তনের জন্য আমাদের যে কি পরিশ্রমের প্রয়োজন ছিল, আমাদের যে কি আশা ছিল, যা এটা অকল্পনীয়। আজকে অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে যেই সংখ্যক লোক উপস্থিতি থাকে, যারা অ্যাক্টিভ আছে, তারা হয়তো কত লক্ষ লোক হইতে পারে আমি জানি না, কিন্তু আমরা তো 14 লক্ষ প্লাস ফাউন্ডার। পাশাপাশি আমাদের যে এফিলিয়েট গ্রহণ করছেন তারাও কিন্তু আছেন এখানে আমাদের সাথে জড়িত। আমরা আশা করি এখন যে অবস্থান আমাদের তৈরি হয়েছে, যেই স্থান আমাদের সাথে সামনে, যে ভবিষ্যৎ, যে অবস্থান আমাদের সৃষ্টি, যে সংগ্রাম সৃষ্টি সৃষ্টি হয়েছে, সেই সংগ্রামের যে উদযাপন, যে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমাদের এখানে মন থেকে এখানে পরিবর্তন করতে হবে। কারণ আমরা এই ইঙ্গিত দিয়েছিলাম আমাদের, যে আমাদের সিও ইঙ্গিত দিয়েছেন যে নতুন কিছু আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে আমাদের কোম্পানি, যা আপনি আমি যেটা কল্পনার বাইরে। কারণ উনি যেই জিনিস সৃষ্টি করেছেন, যে এই জিনিস যদি আমি এখনো যদি বুঝতে পারতাম, যে আমাদের ভিতরে যে একটা কল্পনার মন আছে, যেটা আমাদের ভিতরে আরেকটা চক্ষু আছে, সেই চক্ষু দিয়ে যদি আমরা দেখতে পেতাম যে আসলে সুন্দর একটা জিনিস আমাদের মাঝে আসতেছে, তাইলে কিন্তু আজকে আমরা কেউ কিন্তু ওখানে বসে থাকতাম না, প্রত্যেকটা লোক এখানে কিন্তু উপস্থিত হয়ে যেতাম। তো আজকে জানি না আমাদের লাভলিসিও জানা পেশ পারে আমাদের আহ ও নিউজ 3 যে পপ আপটা দেওয়া হয়েছে, সেই পপ আপটা বলা হয়েছে যে আমাদের ছাঁটাই করার প্রয়োজন আছে, কারণ এখানে অনেক আগাছা বেড়ে গেছে। আপনি কোনো কিছু যদি করতে হয়, যদি কোনো রকম ভালো ফল আশা করতে হয়, তাহলে নিশ্চয়ই আপনার উপরে যদি কোনো আগাছা থাকে সেটাকে পরিষ্কার করতে হবে। ঠিক আমাদের লাভলিসিও সেটাকে ইঙ্গিত করেছেন। ইতিমধ্যে উনি সর্বোচ্চ যারা নীতি নির্ধারকের ভিতরে পড়ে তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। তাইলে এই অ্যাকশন হয়তো হয়তো জানি না আজকের আপনি আমি কে কার ভাগ্য আছে। যদি এটা হয়ে যায়, তাইলে যে আমাদের আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আমরা জায়গায় পৌঁছতে পারবো না। কারণ উনি ওনার জায়গায় অবিচল। আজও পর্যন্ত 2018 সাল থেকে এই পর্যন্ত যখন প্রকাশ পাতে যাচ্ছে আমাদের অন ফেসিক, এই পর্যন্ত উনি কোন রকমের মনের ভিতরে একটুকু মানে দুর্বলতার সৃষ্টি হয় না তার। তার জায়গায় তার অবিচল। যেহেতু এখানে আমাদের অনেক নাশকতা হয়েছে, এবং ওই সেই নাশকতা, বিশ্বাসঘাতকতা, পাশাপাশি আমাদের তহবিলের তছরূপ হয়েছে, কিন্তু ওখান থেকে তিনি অবিচল এখনো। এখনো ওনার জায়গা থেকে উনি অবিচল, যে আমি যত কিছু হোক না কেন, আমি পৃথিবীর বুকে আমার কোম্পানি নিয়ে আসবি। তাহলে যেই লোকটি প্রতিনিয়ত, প্রতি সময়, প্রতি মিনিট, প্রতি ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন, আপনার আমার কতটুকু পরিশ্রম বলেন তো? কই, কোনো পরিশ্রম নেই। কিন্তু শুধুমাত্র আমরা হয়তো দেখা গেলে যে যে অবস্থানে থেকে যার যার অঞ্চলে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, তা হতে যাচ্ছে, হয়তো ওই প্রোগ্রামে কেউ আমরা অ্যাটেন্ড করি, কিন্তু আমাদের তো কোনো পরিশ্রমের পালা উনি দেওয়া হয় না। আপনি আপনার ভবিষ্যতের জন্য, আপনি এখন যেই অবস্থানে আছেন, যেই অবস্থানে যে ব্যবসা বাণিজ্য বা চাকরি করতেছেন, আপনি সকাল থেকে শুরু করে এই রাত 8টা পর্যন্ত আপনার পরিশ্রম করে যেতে হবে। দিন শেষে আপনি হয়তো ওখান থেকে কিছু পাবেন, কিন্তু যেখানে আমাদেরকে আশা উন্নত করা হয়েছে। কারণ আপনি পূর্বে আমি বলেছি যে পৃথিবীতে সর্বোচ্চ সেক্টর হচ্ছে আইটি সেক্টর, যে সেক্টরের মাধ্যমে আজকে পৃথিবীতে সর্বোচ্চ বিত্তশালী ওই লোকগুলি। পৃথিবীতে ইলন মাস্ক, যিনি আমাদের যারা ফেসবুকের সিও, যারা মার্ক জুকারবার্গ, তারা তো এখন পৃথিবীর সর্বোচ্চ জায়গায়। তা আজকে আমাদের কোম্পানিটা ওই মাপের, কিন্তু আমাদের ওই মাপের হলো কি, কারণ আমরা এআই যুক্ত। কারণ আগামী চতুর্থ শিল্প যে আসতেছে, সেই চতুর্থ শিল্প একমাত্র এআই। এআই হবে পৃথিবীর সর্বোচ্চ জায়গা দখল করে নিবে। কারণ এই কোম্পানি, আমাদের যে কোম্পানি, আমরা আশা করি যে আমাদের যে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, যে ভবিষ্যতে প্রত্যেকটা কোম্পানি আমাদের কোম্পানির সাপোর্ট নেওয়ার জন্য লুফে নিবে। এই কোম্পানির সহযোগিতা নিবে প্রত্যেকটা কোম্পানি। কারণ যদি এই কোম্পানির যখন পৃথিবীর বুকে এসে ব্যবসা শুরু করবে, তখন অনেকের অনেকের ব্যবসায়িক ভাবে সমস্যা হতে পারে। এই জন্য প্রত্যেকটা সিও ইতিমধ্যে আমাদের যে কোম্পানি আছে তাদের সাথে আমরা জানি আন্ডারগ্রাউন্ড অনেকে যোগাযোগ করছেন। কারণ আমরা এমন একটা কোম্পানিতে এসেছি, সেই কোম্পানির যিনি প্রতিষ্ঠাতা, যিনি এখানে আমাদেরকে তৈরি করেছেন, ইতিমধ্যে আমাদেরকে প্রথম প্রতিষ্ঠাতা হিসেবে আমাদেরকে
আখ্যায়িত করেছেন। পরবর্তীতে আমাদের আপনার পরবর্তীতে আমাদেরকে প্রত্যেকটা লোকের রাষ্ট্র মানে রাষ্ট্রদূত হিসেবে যেটাকে বলে, সেটাও কিন্তু আমাদের এখানে নামকরণ করা হয়েছে। কিন্তু আমরা সকল কিছু দেখেছি, কিন্তু মাঝপথে আমাদেরকে এসে কিছু বাধা সৃষ্টি হয়েছে। যেই বাধাগুলি সৃষ্টি হওয়ার কারণে হয়তো আমরা আজকে দেখা গেলো যে আমরা একটু পিছনে পড়ে গেছি। হয়তো দেখা গেলো যেটা মহান আল্লাহ তাআলা যা কিছু পৃথিবীতে করছেন, সকল কিছুই কিন্তু মানুষের ভালোর জন্য করছেন। কারণ সেইটাও আমাদের একটা, আমি মনে করবো যে আমাদের ভালোর জন্য হয়তো আমাদের বাধা সৃষ্টি হয়েছে। হয়তো দেখা গেলো যে আজকে আমরা 2023 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যদি ভালো একটা জায়গা করে নিতে হয়তো আমরা অনেকে অর্থনৈতিক ভাবে সকলে ভালো থাকতাম। কিন্তু মাঝপথে যখন যখন এই এই নাচ এই দাজ্জালেরা যদি আমাদেরকে বাধা সৃষ্টি করতো, তাহলে আমরা ওখান থেকে ওদের শেষ হয়ে যেতে পারতাম। কিন্তু ওখান থেকে এখন আজকে কোম্পানি যেভাবে এগিয়ে যাচ্ছে, বলছে আগের থেকে আমাদের 300 গুণ বেশি স্পিরিটে চলে যাচ্ছে। তাইলে আমাদের এমন ভাবে আমাদের মাঝে আসতেছে যা অকল্পনীয়, যেটা একটা সংগ্রাম, সেটা একটা বিপ্লব। আপনি সহজে পৃথিবীর বুকে এত সহজে আপনাকে আপনার জায়গাটা ছেড়ে দিবে, এটা আপনি আমি ভাবার কি কোনো কারণ আছে? কারণ পৃথিবীটা তো এখন প্রতিযোগিতামূলক মার্কেট চলছে। কাকে কিভাবে কে ল্যাং মারে ফেলে দিবে, এই চেষ্টায় অব্যাহত রেখেছে। তাইলে আপনি আর আমি মনে করবো যে আমাদের স্মুথলি আমাদের কোম্পানি এসে বেশি ব্যবসা করবে আর সামনের দিকে এগিয়ে যাবে, এটা ভাবারও কারণ নয়। কারণ বাধা সৃষ্টি হয়েছে, বাধা থাকবেই। ব্যর্থতা এবং সফলতা দুইটা পাশে ভাই। আপনি যদি ব্যর্থ না হন, তাহলে আপনার সফলতা আসবে না, কারণ ব্যর্থতায় আপনার সফলতার জায়গা তৈরি করবে। যদি আপনি সফল হন, ব্যর্থ হন, তাইলে আপনার সফলতার আপনার হাতছানি দিবে। তাইলে আমরা সেই যে জায়গাটা থেকে আমরা হয়তো আমাকে সময়টা নিয়েছে, অনেক কিছু সময় গেছে আমাদের মাঝ থেকে। আমাদের এই আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা অল্প কিছুদিনের ভিতরে আমরা হয়তো কিছু পাবো, এই ভাবনা আমাদের ছিল। কিন্তু আমাদের যে বাধা সৃষ্টি হয়েছে, তারাও কিন্তু ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ পৃথিবীতে যত মানুষই আমরা ইতিমধ্যে দেখেছি, ইতিহাস বলে যে ইতিহাসবিদরা বলে যে যারা যারা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে, তারা কিন্তু ওই ইতিহাসের নিম্ন স্তরে চলে যায় এবং তাদের ওখানে জায়গাটা ওরা তৈরি করে নেয়। তাইলে তারাও কিন্তু একই অবস্থানে যাবে, সেটা আমরা দেখতে পাবো। কারণ আমাদের এখন যেই পরিস্থিতি আমাদের সামনের দিকে আসতেছে, যে অবস্থান আমাকে কোম্পানি সৃষ্টি করেছেন, আমাদের আইনি যে লড়াই, না, যেই আমাদের যেই আইনি লড়াই, সেই লড়াইয়ের নেতৃত্ব আমাদের মহান সিংহ দিচ্ছেন এবং আমাদের সেই জায়গাগুলি ইনশাল্লাহ ভালো একটা অবস্থান হবে। এটি একটি এমন একটি গল্প ছিল যে একটা সিনেমার মতো হার মানাচ্ছে আমাদের কোম্পানি। এটা গল্পের মতো, যেটা আপনি একটা সাবজেক্ট, যে সাবজেক্ট হচ্ছে অনফেসিভ নামক একটা কোম্পানি, যেটা আজকে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাষ্ট্রে আমাদের কোম্পানি নিয়ে আলোচনা হচ্ছে। আজকে যিনি আজকে আমাদের এই কোম্পানি পৃথিবীর বুকে এসে নেয়, না আসার পূর্বে যে আলোচনা হচ্ছে, এই আলোচনা যদি যখন আমাদের পৃথিবীর মাঝে আমাদের কোম্পানি আশ্রিয়ে পড়বে, সেদিন থেকে তো কি পরিস্থিতি সৃষ্টি হবে আমরা কেউ জানি না। সেই অপেক্ষায় আমরা আছি। কারণ আমরা অপেক্ষায় থেকে আজকে দীর্ঘ 60 বছর আমরা অপেক্ষা করছি, সামনের দিকেও আমরা অপেক্ষা করব। কারণ কোম্পানি আমাদের মাঝে আসবে, এটা আমরা অগাধ আমাদের বিশ্বাস আছে। কারণ যিনি এত এত কিছু পরিশ্রম করে এতগুলি আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করে, সেই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যেতে পারে না। কারণ এখানে আমরা যে আমাদের ও কানেক্ট ছিল, ওই কোনো ও কানেক্টের মাধ্যমে আমাদের ভার্চুয়াল যে আলোচনা